ওয়েলকাম এভরিওয়ান। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে বাইনারি সার্চ ট্রি ট্রাভার্সাল টেকনিক। শুরুতেই আমরা জানবো বাইনারি সার্চ ট্রি কি বা বিএসটি সংক্ষেপে বলা হয়। বাইনারি সার্চ ট্রি একটি অবশ্যই এই ওয়ার্ডটির মধ্যেই আসলে বলা আছে যে এটি একটি বাইনারি ট্রি এবং বাইনারি ট্রি সম্বন্ধে অলরেডি আমরা সবাই জানি যে বাইনারি ট্রি মানে হলো যার চিলড্রেন সংখ্যা 0, 1 এবং 2 এর মধ্যে হয়। এটিও বাইনারি সার্চ ট্রিটিও একটি বাইনারি ট্রি, বাট এর কিছু স্পেশাল প্রপার্টিজ থাকে যেটা কিনা নর্মাল রেগুলার বাইনারি ট্রিতে থাকে না। তো যদি বাইনারি সার্চ ট্রি সংখ্যা বলতে হয় তাহলে বলতে হবে ইটস আ ওয়ান কাইন্ড অফ বাইনারি ট্রি উইথ স্পেশাল ক্রাইটেরিয়া অর বেসিক প্রপার্টিজ। যেখানে প্রপার্টি গুলো কি হবে সেগুলো নিয়ে আমি প্রথমে ডিসকাস করব। বাইনারি সার্চ ট্রি যে স্পেশাল প্রপার্টি বা বেসিক যে প্রপার্টি গুলো থাকে যেগুলো মেনটেন না করলে আসলে বাইনারি সার্চ ট্রি হয় না, তার মধ্যে প্রথমটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর যেই রুট থাকবে সেই রুটের থেকে যেই লেফট আইটেম গুলো থাকবে বা লেফট সাবট্রি থাকবে, লেফটের দিকে যেই আইটেম গুলো থাকবে বা ভ্যালু গুলো থাকবে বা নোড থাকবে সেগুলোর ভ্যালু অবশ্যই রুটের থেকে ছোট হবে। অল আইটেমস ইন দ্য লেফট সাবট্রি আর লেস দেন দ্য রুট। অবশ্যই রুটের থেকে যে লেফট সাবট্রি থাকবে তার যে আইটেম গুলো থাকবে ভ্যালু গুলো থাকবে লেফটে সেগুলো অবশ্যই রুট থেকে ছোট হবে। এরপরে সেকেন্ড প্রপার্টি হলো তার যে রাইট সাবট্রি রুটের থেকে যে রাইট সাবট্রি থাকবে, বাইনারি সার্চ ট্রি রুটের থেকে যে রাইট সাবট্রি থাকবে সেইটা অবশ্যই বড় অথবা ম্যাক্সিমাম সমান হতে পারবে, সমান অথবা বড় হবে। রুটের থেকে রুট যে ভ্যালু থাকবে, রুট যে নোড থাকবে তার থেকে বড় অথবা তার সমান হতে পারবে। এরপরে থার্ড প্রপার্টি হলো প্রত্যেকটা সাবট্রি, এই যে লেফট সাবট্রি বা রাইট সাবট্রি যেটাই বলা হচ্ছে না কেন, প্রত্যেকটা সাবট্রি কিন্তু এই বাইনারি সার্চ ট্রি এর যে প্রত্যেকটা সাবট্রি কিন্তু আবার এক একটা বাইনারি সার্চ ট্রি হবে। মানে প্রত্যেকটা সাবট্রির মধ্যে কিন্তু এই যে উপরের যে দুটো ক্রাইটেরিয়া আমি বলেছি ওগুলা কিন্তু প্রত্যেকটার মধ্যেই আবার অ্যাভেলেবেল থাকবে। এখানে যেমন এই পুরাটা একটা যদি বাইনারি সার্চ ট্রি হয় তাহলে এটা কিন্তু লেফট সাবট্রি, এটা কিন্তু রাইট সাবট্রি। ঠিক আছে, তাহলে এই লেফট সাবট্রিটা কিন্তু আবার এই লেফট সাবট্রির মধ্যেও কিন্তু সেম ক্রাইটেরিয়া থাকবে যে তার লেফটের দিকে যে আছে সেগুলো রুট থেকে ছোট, রাইটের দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু রুট থেকে বড় অথবা সমান। আবার সিমিলার কাইন্ড এই এই রাইট সাবট্রির ক্ষেত্রেও কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফলো হবে। এই জন্য বলা হয় যে প্রত্যেকটা সাবট্রি কিন্তু এক একটা নিজেই নিজে আবার এক একটা বাইনারি সার্চ ট্রি। এরপরে আমাদের আমরা জানবো হলো আসলে বাইনারি সার্চ ট্রির যদি অ্যাডভান্টেজ বা আহ, দরকারি কোন দিক দিয়ে আসলে ভালো সেটা যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আম, এটার যে রান টাইমটা, সার্চিং এর ক্ষেত্রে যে রান টাইমটা, সেই সার্চিং এর রান টাইমটা কিন্তু বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে খুবই কম। কম্পেয়ারিং যেই আগের ট্রি গুলো আমরা পড়েছি বা যে ট্রি গুলো ছিল সেগুলো থেকে কিন্তু বাইনারি সার্চ ট্রিতে সার্চিং করাটা খুব ইজি এবং এটাতে কম সময় লাগে। যেহেতু এটা কাইন্ড অফ বাইনারি ট্রি, এটা যেহেতু একটা বাইনারি ট্রি এবং বাইনারি ট্রিতে আমরা জানি যে দুই ভাগে ভাগ হয়ে যায়, যখন দুই ভাগে ভাগ হয়ে যায় সময়টা এমনিতেই কম লাগে। ঠিক আছে, সময়টা এমনিতেই কম লাগে। তাছাড়া যেহেতু এর মধ্যে আবার স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে, ছোট বড় এরকম করে সুন্দর করে সাজানো থাকে, তো সাজানো হওয়ার কারণে এটার সার্চিংটা কিন্তু আর খুব সুন্দরভাবে খুব কম সময় নিয়ে আসলে কাজ করে এবং খুব তাড়াতাড়ি এটাকে ফাইন্ড করে মানে সার্চ করা যায় যে কোনো এলিমেন্টকে। তবে ইনসার্ট করা, যদি বাইনারি সার্চ ট্রিতে কোনো কিছু আমরা ইনসার্ট করতে চাই বা ডিলিট করতে চাই সেটা কম্পারেটিভলি সার্চিং এর থেকে একটু বেশি সময় নেয়। আর যদি আমরা এটা এটা এই ক্রাইটেরিয়া যেটা বললাম সেটা আসলে সর্টেড যদি অ্যারে আকারে থাকে, বাইনারি সার্চ ট্রিটাকে যদি আমরা অ্যারে আকারে সাজাই তাহলে এই সার্চিংটা খুব কম সময় নেবে, বাট ইনসার্ট ও ডিলিট করার ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হবে সার্চিং এর থেকে। বাট লিংক লিস্টের ক্ষেত্রে আবার এই বাইনারি সার্চ ট্রি থেকে যদি লিংক লিস্টে কনভার্ট করা হয় তাহলে কিন্তু ইনসার্শন এবং ডিলিশনটা আবার তখন আরো বেশি সহজ হয়, কারণ আমরা জানি লিংক লিস্টে এমনিতেই ইনসার্ট এবং ডিলিট করাটা কিন্তু খুবই কম সময় নেয় অ্যারের থেকে। অ্যারে এবং লিংক লিস্টের যে পার্থক্যগুলো ছিল সেটা থেকে মনে হয় আমরা সবাই জানি যে অ্যারে থেকে লিংক লিস্টে ইনসার্ট এবং ডিলিট করার সময়টা খুবই কম। তো যখনই আমরা বাইনারি সার্চ ট্রিকে সাথে আমরা লিংক লিস্টকে কানেক্ট করব, ইনসার্ট এবং ডিলিট করতে যাবো, তখন কিন্তু আলটিমেটলি ইনসার্ট এবং ডিলিটিংটাও এখানে কম সময় নেবে। আর এক্ষেত্রে আবার সার্চিং করাটা লিংক লিস্ট দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয় বাইনারি সার্চ ট্রি, সেই ক্ষেত্রে সার্চিংটা কম্পারেটিভলি ইনসার্ট এবং ডিলিটের থেকে একটু বেশি সময় নেবে। তো যেটার রান টাইম এখানে বলা হচ্ছে ওএন এর মতো, কাইন্ড অফ লিনিয়ার সার্চ যেরকম সময় নেয় সেটার মতো।
আচ্ছা, এবার যেহেতু বললাম যে সার্চিং, ইনসার্শন, ডিলিশন, এটা কিছু অ্যাডভান্টেজ আছে, কোথাও সার্চিং করাটা খুব কম সময় নেয়, বা এটার কিছু বেসিক যে প্রপার্টি আছে সেটার কারণে এটা খুব স্পেশাল হয়ে ওঠে কম্পারেটিভলি বাইনারি ট্রি, রেগুলার বাইনারি ট্রি থেকে এটা একটু কাজ করাটা আরো সহজ হয়। কিভাবে সহজ হয় এটা আমরা এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো। তো এখানে যেমন আমার শুরুতেই যদি একটা যে কোনো একটা এলিমেন্ট, এটা কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি, আমরা যদি একটু খেয়াল করি এই যে 21, এটা কিন্তু রুটের থেকে লেফট সাব ট্রিতে শুধুমাত্র একটা এলিমেন্টই আছে, সো এটা কিন্তু রুট থেকে ছোট। আবার যদি রাইট সাব ট্রিতে চলে যায়, এই পুরাটা কিন্তু রাইট সাব ট্রি, ঠিক আছে। আবার এটাও কিন্তু এই রুটের লেফট সাব ট্রি, এটা কিন্তু রাইট সাব ট্রি। লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি সম্বন্ধে মোটামুটি আমরা সবাই জানি। তো এই যে খেয়াল করলে দেখবো যে 21 থেকে এই পাশে যারাই আছে রাইটের দিকে, এরা কিন্তু সবাই বড়, এরা কিন্তু সবাই বড়। আবার যেহেতু আমি বললাম যে লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি এরা নিজেরাও কিন্তু এক একটা বাইনারি সার্চ ট্রি হয়, নিজেরা আবার এক একটা বাইনারি সার্চ ট্রি, তাহলে আমরা দেখি এই এই পুরা ট্রি এর ক্ষেত্রে, এই রুটের ক্ষেত্রে এটা হচ্ছে রাইট সাব ট্রি। তাহলে এই রাইট সাব ট্রিটাও নিজে নিজে বাইনারি সার্চ ট্রি কিনা খেয়াল করলে দেখা যাবে এই 40 থেকে এর যে লেফটের আইটেম গুলো আছে এরা সবাই কিন্তু 40 থেকে ছোট, আবার 40 থেকে কিন্তু এটা রাইটের গুলো বড়। তার মানে বোঝা যাচ্ছে যে এই রাইট সাব ট্রিটাও কিন্তু বাইনারি সার্চ ট্রির যে ক্রাইটেরিয়া বা প্রপার্টি সেটা কিন্তু মেনটেন করছে। তার মানে এটাও কিন্তু এই লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি বা এই রাইট সাব ট্রিটাও কিন্তু নিজে নিজে একটা বাইনারি সার্চ ট্রির মধ্যেই পড়ে যায়। যেহেতু সবাই বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্টকে মেনটেন করে, দ্যাটস ওয়াই কিন্তু এটা সার্চিং করাটা খুব ইজিয়ার হয়। তো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ একটা আইটেম এখানে বলা হচ্ছে 39, যেটাকে সার্চ করে বের করতে হবে। তো সার্চিং মানে হচ্ছে হয় খুঁজে পাবো বা খুঁজে পাবো না, এবং সেক্ষেত্রে দেখি আসলে কত সহজে আমরা এটা খুঁজে বের করতে পারি বা এটা ডিসিশনটা নিতে পারি যেটা আছে কি নাই। কি করতে হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া মেনটেন করে যে লেফটের দিকে সবাই ছোট, রাইটের দিকে সবাই বড়, সো সুন্দর মতো আমরা কি করব, রুটের সাথে আমার যে এলিমেন্টটা থাকবে যেটাকে সার্চ করতে বলা হলো সেটাকে হচ্ছে ম্যাচিং করব। ম্যাচিং করে যদি কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে ম্যাচিং হয়ে গেলে তো ওইটাই, কোনো সমস্যা নেই। আর যদি ম্যাচিং না হয় তাহলে সেক্ষেত্রে হয় ছোট হবে অথবা বড় হবে। এবং যেহেতু জানি যে বাইনারি সার্চ ট্রি এ ছোট আইটেম গুলো লেফটের দিকে থাকে এবং বড় আইটেম গুলো রাইটের দিকে থাকে, সুতরাং আমরা কি করব, যে আইটেমটা সার্চ করছি সেটা যদি বড় হয় তাহলে লেফটের দিকে আর সার্চ করার দরকার নেই, ডিরেক্ট চলে যাব রাইটের দিকে। আর যদি ছোট হয় তাহলে রাইটের দিকে সার্চ করার দরকার নেই, চলে যাব লেফটের দিকে। তাহলে কিন্তু হাফ হাফ করে পুরো পোর্শন বাদ হয়ে যায়, আর দরকারই পড়ে না। তো অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে রেগুলার ট্রি থেকে কিন্তু এটা খুবই ইজিয়ার হয়ে যায়। তো আমরা দেখি এখানে সাপোজ অ্যান আইটেম ইজ দ্য নাম্বার 39, 39 কে খুঁজে বের করতে হবে। তো শুরুটা আমরা করব রুট থেকে, তার মানে কম্পেয়ার করা হবে এই 21 এর সাথে। রুট হচ্ছে এখানে 21, কম্পেয়ার করে দেখা গেল যে 39 ইজ গ্রেটার দেন 21। যেহেতু বাইনারি সার্চ ট্রি বলে যে বড় ভ্যালু গুলো থাকবে তার রাইটের দিকে, সুতরাং এই পুরো সাইডটা বাদ যাবে, এটাকে আর সার্চ করার দরকার নেই, লেফট কে আর সার্চ করার দরকার নেই, চলে আসবো রাইটের দিকে। রাইটের দিকে চলে আসার পরে আবার কম্পেয়ার করবো এই রুটের সাথে, দেখা যাচ্ছে যে 39 ইজ লেস দেন 40, তার মানে 40 থেকে কিন্তু ছোট। তার মানে এই 40ও কোথায় থাকতে পারে, লেফটে থাকতে পারে, থাকলে লেফটে থাকে। তাহলে এটা রাইট কে কিন্তু আর সার্চ করার দরকার নাই। এরপরে হচ্ছে চলে আসলাম এখানে 31 এর সাথে কম্পেয়ার করার পরে দেখা যাচ্ছে যে 39 ইজ গ্রেটার দেন 31, সো এটা চলে যাবে রাইটের দিকে, এবং রাইটের দিকে আসার পর 35 এর সাথেও ম্যাচ হয় নাই। এখন আবার কম্পেয়ার করা হবে, কম্পেয়ার করার পর দেখা যাচ্ছে যে 39 ইজ গ্রেটার দেন 35। তো যদি এলিমেন্টটা এক্সিস্টেড থাকতো তাহলে অবশ্যই এটা রাইটে থাকতো, বাট দেখা যাচ্ছে 35 এর তো আর কোনো চিলড্রেনই নেই, তার মানে আর ভ্যালুই নেই। তাহলে বোঝা যাচ্ছে যে 39 ইজ নট অ্যাভেলেবল ইন দা গিভেন বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে, ডিসিশন কিন্তু হয়ে গেল যে 39 কিন্তু এক্সিস্টেড না। এটা কিন্তু অন্য ট্রিতে খুঁজে বের করতে গেলে এত ইজিয়ার, মানে এত সহজ ভাবে করাও যাবে না। আর এরকম করে যেমন আমরা প্রত্যেকবার এক একটা সাইড বাদ দিয়ে দিচ্ছি পুরা, যেহেতু আমরা জানি লেফটে ছোট আছে বা রাইটে বড় আছে, তো আমরা কিন্তু একটা পোর্শন করে বাদ দিয়ে দিতে পারি। এভাবে করে কিন্তু খুব ইজিলি যে কোনো এলিমেন্টকে সার্চ করে খুঁজে বের করা সম্ভব। আচ্ছা, এবার আমরা দেখবো হলো সার্চিং ই করব, বাট একটু আর একটু একটা এক্সাম্পল, আমরা একটু পথটা কিভাবে যায়, কিভাবে কম্পেয়ার হয় সেটা একটু দেখার জন্য আমি এই এক্সাম্পলটা ইউজ করেছি। তো শুরুতেই সে আমি এখানে ফাইন্ড করব 47। 47 কে কোথায় কম্পেয়ার হবে, 71 এর সাথে আমার এখানে কম্পেয়ার হবে। 71 এর সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে 47 ইজ লেস দেন 71, সো এইটা কিন্তু এই যে রাইট
সাবট্রিটা আছে এই পুরাটা, এই সাবট্রি কিন্তু 47 কে ফাইন্ড করার জন্য এই পুরা রাইট সাবট্রি কিন্তু সার্চ করার দরকারই নাই, জাস্ট এটা বাদ হয়ে যাবে যেহেতু 47 71 থেকে ছোট ছোট, সুতরাং আমরা শুধুমাত্র লেফট সাবট্রিটাকে সার্চ করবো। এটা কিন্তু পুরাটা বাদ, তার মানে অনেক কাজ কিন্তু আমাদের অনেক সময় কিন্তু বেঁচে গেল। আচ্ছা দেখি তাহলে কিভাবে হয়। 71 থেকে ছোট তাহলে লেফটে চলে যাবে, দেন 35 এর সাথে কম্পেয়ার হয়ে দেখা যাচ্ছে 47 ইজ গ্রেটার দেন 35, তার মানে 35 এর যে রাইট সাবট্রি সেটার মধ্যে থাকবে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রাইটে চলে গেলাম। দেন 57 এর সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে 47 ইজ লেস দেন 57, সো চলে আসবে লেফটে। দেন 45 এর সাথে কম্পেয়ার হবে, 45 এর থেকে 47 কিন্তু বড়, সুতরাং এর লেফটে আর সার্চ করবে না, সার্চ করবে রাইটে, রাইটে চলে আসলো। দেন 49 এর সাথে আবার কম্পেয়ার হবে, কম্পেয়ার হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এটা ছোট যেহেতু, সুতরাং লেফটে চলে আসলো। লেফটে চলে আসার পরে কিন্তু 47 কিন্তু পাওয়া গেল। তো ডিসিশন কিন্তু বলা যায় যে হ্যাঁ 47টা পাওয়া গেল, ফাউন্ড। এরপরে যদি আসি আরেকটা বড় এলিমেন্ট যদি আমরা সার্চ করি তাহলে কি হবে, 112, তাহলে শুরুতে রুটের সাথে কম্পেয়ার হবে 71, তার মানে এই লেফট সাবট্রিটা কিন্তু আর সার্চ করার দরকারই নেই, দরকারই নেই, এটা পুরোটা বাদ যাবে, আমরা ডিরেক্ট চলে আসবো রাইটের দিকে এরকম। দেন 102 এর সাথে কম্পেয়ার করার পরে 112 বড়, সো চলে যাবে রাইটে। 120 থেকে 112 ছোট, চলে গেল লেফটে। 111 থেকে 112 বড়, সো চলে আসলো রাইটে। 117 থেকে 112 কিন্তু ছোট, তাহলে চলে আসবে লেফটে। লেফটে আসার পরে 116 এর সাথে কম্পেয়ার হয়ে কিন্তু 112 ছোট, তার মানে থাকলে লেফটে থাকার কথা, বাট 116 এ কিন্তু আর কোনো চিলড্রেন নেই, 116 এ চিলড্রেন যেহেতু নেই, এটাই সেট, এটাই লিফ নোড, তার মানে বোঝা যাচ্ছে 112 আসলে এক্সিস্টেড না, এই বাইনারি সার্চের মধ্যে কিন্তু এক্সিস্টেড না, সো 112 ইজ নট ফাউন্ড। ঠিক আছে, 112 কিন্তু ফাউন্ড না, কারণ থাকলে কিন্তু এটা 116 থেকে ছোট, ছোটর দিকে লেফটে থাকতে হবে, তো যেহেতু এলিমেন্টই নাই, সো আমরা ডিসিশন দিয়ে দিতে পারছি যে ইটস নট ফাউন্ড। তো এভাবে করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে, খুব ইজি ওয়েতে, খুব কম সময়ে কিন্তু বাইনারি সার্চ ট্রি এর মধ্যে আমরা সার্চিংটা করে বের করতে পারি। এবং যদি খেয়াল করি যেহেতু এটা সাজানো থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি এই সবগুলো এলিমেন্ট কিন্তু সুন্দর করে যদি অ্যারেতে সাজাই তাহলে কিন্তু সিকোয়েন্সিয়াল ভ্যালুই তৈরি করবে, সিকোয়েন্সিয়াল, বা এই যে এখানে পাশে যেমন অ্যারে দেওয়া আছে, ঠিক আছে। এবং যদি অ্যারের ভিতরে চিন্তা করি তাহলে দেখবো যে পুরো অ্যারেতে হাফ হাফ অ্যারে আর অ্যানালাইসিস করাই লাগছে না এই বাইনারি সার্চ ট্রি এর ক্রাইটেরিয়ার কারণে। ঠিক আছে, সো এই গেল আমার বাইনারি সার্চ ট্রি এর একটা যে কোনো এলিমেন্টকে সার্চ করে বের করার সিস্টেম, বা কিভাবে বাইনারি সার্চ ট্রি যে কোনো এলিমেন্টকে সার্চ করে বের করে। এবার দেখবো হচ্ছে ইনসার্টিংটা দেখবো, বা ইনসার্শন কিভাবে করতে হয় বাইনারি সার্চ ট্রি এর মধ্যে। এবং শুরুতেই বলে রাখি, ইনসার্শন করি বা ডিলিশন করি যেটাই করি না কেন, যে আমার ইনসার্শন করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো কোন পজিশনে আমি ইনসার্ট করবো সেই পজিশনটাকে আমার খুঁজে বের করতে হবে। তার মানে কিন্তু এখানেও আমার সার্চিং এর কাজ থাকে, তার মানে সার্চিং করে কিন্তু আমার যেই পজিশনে, কোন পজিশনে বসালে এলিমেন্ট, যে এলিমেন্টটাকে আমি বসাবো কোন পজিশনে বসালে আমার বাইনারি সার্চ ট্রি এর যে প্রপার্টিজ আছে বা ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু নষ্ট হবে না, সেটাকে মাথায় রেখে কিন্তু ইনসার্টিংটা করতে হবে। দ্যাটস ওয়াই আমার কিন্তু প্রপার ওয়েতে সার্চিং করে আগে পজিশনটা খুঁজে বের করতে হবে, দেন সেই পজিশনে আমি ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলেই কিন্তু ইনসার্শন হয়ে যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে যেমন দেখতে পাচ্ছি 62 কে ইনসার্ট করতে হবে এই গিভেন বাইনারি সার্চ ট্রি এর মধ্যে। তো আমরা যদি করতে চাই তাহলে কি করতে হবে, অ্যাগেইন সার্চিং করে তার পজিশন বের করতে হবে। সার্চিং করার জন্য আমরা শুরু করব 90 থেকে, কম্পেয়ার করা শুরু করব, 90 থেকে কিন্তু 62 ছোট, তার মানে চলে আসবে লেফটে। লেফটে এসে কম্পেয়ার করে এরপরে 50 থেকে, 50 সাথে কম্পেয়ার হবে, 50 থেকে কিন্তু 62 কি বড়, তার মানে এটা চলে আসবে রাইটের দিকে। এরপর 62 কে আমরা ইনসার্ট করবো, এরপর হচ্ছে 75 এর সাথে কম্পেয়ার হবে, দেখা যাচ্ছে 62 কিন্তু 75 থেকে ছোট, তার মানে যদি বসতে হয়, এবং 75 এর কিন্তু আর কোনো চিলড্রেন নেই, সো কি হবে, জাস্ট 62 এই 75 এর রাইটে এসে কিন্তু অ্যাসাইন হয়ে যাবে। এবং যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে কোনোভাবেই কিন্তু বাইনারি সার্চ ট্রি যে ক্রাইটেরিয়া ছিল লেফটে সবাই ছোট হবে রাইটে সবাই বড়, সেক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়াটা নষ্ট হয়নি। এই যে 90 থেকে এরা সবাই কিন্তু ছোট, 50 থেকে কিন্তু আবার এই যে রাইটে যারা আছে তারা কিন্তু সবাই বড়, আবার 50 থেকে এরা কিন্তু ছোট, আবার 75 থেকে 62 কিন্তু ছোট। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে বাইনারি সার্চ ট্রি এর ক্রাইটেরিয়াও নষ্ট হয়নি, আবার সুন্দরভাবে 62 কে কিন্তু ইনসার্ট করে করা গেল এই বাইনারি সার্চ ট্রি এর মধ্যে।
খুব ইজি ওয়েতে সার্চিং করে পজিশনটা বের করে সেখানে কিন্তু আমরা ইনসার্শনটা করে ফেলতে পারি। এবং এটা অন্য ট্রি বা বাইনারি ট্রির ক্ষেত্রে কিন্তু, রেগুলার বাইনারি ট্রি বা নর্মাল ট্রির ক্ষেত্রে কিন্তু এটা আসলে এভাবে পসিবল না। তো দেখতে পাচ্ছি বাইনারি সার্চ ট্রি আসলে কম্পারেটিভ বা অন্য ট্রি থেকে খুবই সহজ ওয়েতে সার্চিং, ইনসার্টিং এগুলো করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখব হলো ডিলিশন ফ্রম বাইনারি সার্চ ট্রি। কিভাবে বাইনারি সার্চ ট্রি এর মধ্যে থেকে আমরা ডিলিশন করতে পারি বা যে কোনো এলিমেন্টকে আমরা ডিলিট করে দিতে পারি। তো এক্ষেত্রে কিন্তু সার্চিংটাও খুব সহজ, ইনসার্শনটাও খুবই সহজ, ডিলিশনটাও সহজ। বাট ডিলিশনের ক্ষেত্রে কিন্তু আমরা বারবারই বলছি যে যেই অবশ্যই বাইনারি সার্চ ট্রি এর যে প্রপার্টিজ আছে সেটা কিন্তু নষ্ট হতে পারবে না। এবং সেই জন্যই আসলে ডিলিশনটা ইনসার্শন এবং যে সার্চিং আছে তার থেকে কিন্তু একটু একটু নর্মালি একটু বেশি সময় নিবে না আসলে। তিনটা কেস অ্যারাইজ হয়ে যায়, যেটা ইনসার্শন অথবা সার্চিং এ ছিল না। এক্ষেত্রে আমাদের একটু সাবধানতার সাথে ডিলিশন করতে হবে এবং সেক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টস আমাদের মাথায় রাখতে হবে, কয়েকটা না আসলে তিনটা ফ্যাক্টস মাথায় রাখতে হবে। তো শুরুতেই আমি এই তিনটা কেস নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতে আমি আলোচনা করব হলো কিভাবে লিফ নোডকে ডিলিট করা যায়। লিফ নোড মানে হলো যার কোনো চিলড্রেন থাকে। তো যেহেতু এটা বাইনারি ট্রি, আমরা জানি এটার হয় 0 চিলড্রেন থাকবে, অথবা 1 চিলড্রেন থাকবে, অথবা 2 চিলড্রেন থাকবে। ম্যাক্সিমাম 2 চিলড্রেন থাকতে পারে। তো প্রথম কেসটা হলো যার কোনো চিলড্রেন নাই। যদি এরকম কোনো নোডকে আমরা ডিলিট করতে চাই বা লিফ নোডকে ডিলিট করতে চাই তাহলে কিন্তু এটা খুবই সহজ। এটা জাস্ট আমার সার্চিং করে বের করতে হবে, যেই ডাটাটা বা এলিমেন্টটাকে ডিলিট করতে বললো সেটাকে সার্চ করে বের করতে হবে রেগুলার সার্চিং ওয়েতে, যেটা আমি আগের স্লাইডগুলোতে বলে এসেছি। ওইভাবে ডিলিট করে কিন্তু খুঁজে বের করে জাস্ট সিম্পলি ডিলিট করে দিতে হবে, কারণ এটার সাথে অ্যাসোসিয়েটেড আসলে আর পরবর্তীতে কোনো চিলড্রেন নাই যেটা নিয়ে চিন্তা করতে হবে। তো সুতরাং খুব সিম্পলি আমরা যে কোনো একটা এলিমেন্ট খুঁজে বের করবো, সেটা যদি লিফ নোড হয় সিম্পলি রিমুভ করে দিব। এক্ষেত্রে আর অন্য কোনো কিছু ভাবতে হবে না। যেমন এখানে 14 কে ডিলিট করতে বলা হলো, রেগুলার ওয়েতে যেভাবে সার্চিং বলেছিলাম 18 থেকে ছোট, 13 থেকে বড়, দেন 16 এ এসে কিন্তু এখানে 14 পেয়ে যাবে, 16 এর থেকে ছোট এসে 14 যখন ফাউন্ড হয়ে যাবে জাস্ট সিম্পলি এটাকে রিমুভ করে দিবে, আর কিছু না। এখানে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না এবং এর কারণে কিন্তু বাইনারি সার্চ ট্রি এর কোনো প্রপার্টিস এরও কোনো পরিবর্তন আসবে না। খুব সিম্পল। Deleting a leaf node is very simple. Simply we can remove it from the tree just after by searching. পরের কেসটা হলো, এর আগের কেসটা ছিল নো চিলড্রেন, আর এই কেসটা হলো 1 চিলড্রেন। এমন কোন নোড যদি ডিলিট করতে বলা হয় যেটা চিলড্রেন সংখ্যা 1, মানে একটা চিলড্রেন আছে, এটার একদম লিফ নোড না, এটার হয়তো একটা চিলড্রেন আছে, সেক্ষেত্রে কি করতে হবে? এটাও খুবই সিম্পল। এক্ষেত্রে আমরা জাস্ট কি করবো, অ্যাগেন সার্চিং করে বের করবো। যেমন আমাদেরকে এখানে বলা হলো যে 1 কে ডিলিট করতে বলা হলো। যদি বলা হয় 1 কে ডিলিট করতে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সার্চিং করে বের করবে 18 থেকে ছোট 1, 13 থেকেও ছোট পেয়ে গেলাম। এরপর দেখা যাচ্ছে যে এখানে আসলে একটা চাইল্ড নোড আছে। যেহেতু এই চাইল্ড নোড আছে তাহলে কি করতে হবে? এটা জাস্ট সিম্পলি খুবই সহজ। এই 1টাকে কি করব, এই তার যে চিলড্রেনটা থাকবে, একটাই তো চিলড্রেন আছে, এই চিলড্রেনটা দিয়ে আমরা চাইল্ডটা দিয়ে কিন্তু রিপ্লেস করব। এই চাইল্ডটা দিয়ে জাস্ট এই 1 এর পজিশনে 8 চলে যাবে। পজিশন এগুলো, এই প্রত্যেকটা বাইনারি ট্রির কিন্তু পজিশন আছে, প্রত্যেকটা বাইনারি ট্রির এলিমেন্টের কিন্তু পজিশন আছে এগুলো। এটা যেমন 1, এটা যেমন 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এরকম করে প্রত্যেকটারই পজিশন আছে। সো এই 1 এর যে পজিশন, সেই পজিশনটাতে জাস্ট 8টা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। তো যে কোনো এমন কোনো নোডকে যদি ডিলিট করতে বলা হয় যার কিনা একটা চিলড্রেন আছে, সেক্ষেত্রে আমরা সার্চ করে বের করবো। দেন যদি দেখি এটার একটা চিলড্রেন আছে, জাস্ট চাইল্ডটাকে দিয়ে আমরা ওই নোডটাকে রিপ্লেস করে দিব। তাহলেই কিন্তু আমরা খেয়াল করতে পারি যে এখানে কিন্তু আমার এখনো কিন্তু আমার যে বাইনারি সার্চ ট্রি কন্ডিশন সেগুলো কিন্তু কোনোটাই ব্রেক হয়নি, যে 13 থেকে ছোট কিন্তু নষ্ট হয়নি। সো খুব সিম্পল, এটাও খুব সিম্পল। এরপর আমি ডিসকাস করব হলো ডিলিটিং আ নোড উইথ 2 চিলড্রেন। ডিলিটিং আ নোড উইথ 2 চিলড্রেন আসলে কি করে? এক্ষেত্রে আমাদের একটু, এটাও সহজ, কিন্তু এক্ষেত্রে আমাদের দুইটা ফ্যাক্ট হচ্ছে মাথায় রাখতে হবে। কারণ যেহেতু আমরা এমন একটা নোডকে ডিলিট করতে চাচ্ছি যেটা কিনা যার সাথে আরো চিলড্রেন আছে, অ্যাসোসিয়েটেড চিলড্রেন আছে, যুক্ত আছে, তো ওগুলোর কি হবে? ওগুলোকে তো এমন পজিশনে রাখতে হবে যাতে কিনা আমার বাইনারি সার্চ ট্রির যে কন্ডিশনটা ছিল, প্রপার্টিস ছিল, সেটা যেন নষ্ট না হয়, ছোট বড় যে প্রপার্টিসটা।
তাহলে সেক্ষেত্রে ওটা মাথায় রেখে তো আমাদের করতে হবে। এটা করতে গিয়ে এই ডিলিশনটা করার ক্ষেত্রে আমাদের দুইটা ফ্যাক্ট বা দুইটা কেস মাথায় রাখতে হবে। একটা হলো ইন অর্ডার সাকসেসর, আর একটা হচ্ছে ইন অর্ডার প্রিডিসেসর। এই দুইটা টার্ম আমাদের মনে রাখতে হবে এবং এই দুইটা টার্মকে আমাদের খুঁজে বের করতে হবে। ইন অর্ডার সাকসেসর ভ্যালু এবং ইন অর্ডার প্রিডিসেসর ভ্যালুকে আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে খুবই ইজি, জাস্ট খুঁজে বের এই দুইটা টার্ম আমি কিভাবে বের করতে হবে সেটা এখনই বলছি। তো এই দুইটা টার্মকে খুঁজে বের করার পরে, ভ্যালুকে খুঁজে বের করার পরে এই দুইটা ভ্যালুর যে কোনো একটা ভ্যালু দিয়ে আসলে আমার ওই যে নোটটাকে ডিলিট করতে বললো সেটাকে রিপ্লেস করে দিলে কিন্তু হয়ে যাবে। এখন তার মানে কাজটা হচ্ছে ইন অর্ডার সাকসেসরকে খুঁজে বের করা এবং ইন অর্ডার প্রিডিসেসরকে খুঁজে বের করা। তাহলে দেখি কিভাবে ইন অর্ডার সাকসেসর, ইন অর্ডার প্রিডিসেসর বের করতে হয়। যদি আমরা খেয়াল করি, ইন অর্ডার সাকসেসর হলো যেই নোটটাকে ডিলিট করতে বলা হলো সেই নোডের লেফট মোস্ট চাইল্ড অফ দ্য রাইট সাবট্রি। তার মানে কি, যেই নোটটাকে ডিলিট করতে বলা হলো সেটার যে রাইট সাবট্রিটা আছে, রাইটের দিকে যে সাবট্রিটা আছে, রাইটের দিকে যে সাবট্রিটা আছে, সেই রাইট সাবট্রির সব থেকে লেফটে যে চিলড্রেন থাকবে, একদম লেফটে, ওই রাইট সাবট্রির সব থেকে লেফটের যে চিলড্রেনটা থাকবে সেটা হলো ইন অর্ডার সাকসেসর। ঠিক অপোজিট কেস হচ্ছে ইন অর্ডার প্রিডিসেসর। তার মানে হলো যেই নোটটাকে ডিলিট করতে বলা হলো সেটার লেফট সাবট্রি এর সব থেকে রাইটে যে চিলড্রেন আছে, একদম অপোজিট কেস, কিন্তু একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক্যালি মনে থাকবে। ঠিক রাইট লেফট সাবট্রি এর সব থেকে রাইটে যে চিলড্রেনটা থাকবে সেটাই হচ্ছে ইন অর্ডার প্রিডিসেসর। যখন আমরা ইন অর্ডার সাকসেসর এবং ইন অর্ডার প্রিডিসেসরটাকে খুঁজে বের করে ফেলবো তখন কিন্তু আমার যেই নোটটাকে ডিলিট করতে বলা হলো ওটাকে জাস্ট রিপ্লেস করে দিলেই হবে, যে কোনো একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করলেই কিন্তু হয়ে যাবে। তো তার মানে এক্ষেত্রে কিন্তু দুইটা সিনারিও তৈরি হতে পারে, ইন অর্ডার সাকসেসর দিয়ে রিপ্লেস করা যায়, ইন অর্ডার প্রিডিসেসর দিয়েও কিন্তু রিপ্লেস করা যায়। তো যদি এক্ষেত্রে বলা হয় ডিলিট করতে এরকম কিছুকে, অবশ্যই কিন্তু দুইটা ট্রি, পসিবল ট্রি যেটা সেটা কিন্তু একে দেখাতে হবে, সাকসেসর দিয়ে রিপ্লেস করলে কি হয় আর প্রিডিসেসর দিয়ে রিপ্লেস করলে কি হয় সেটাও কিন্তু আইডেন্টিফাই করে বা ড্র করে দেখাতে হবে। তো আমরা যদি ডিলিট করতে যাই, ফর এক্সাম্পল এখানে আমরা ডিলিট করার কথা বলা আছে 44 কে ডিলিট করবো, তো প্রথমে সার্চ করে বের করতে হবে 18 থেকে বড়, 30 থেকে বড়, আসলাম, এসে কিন্তু 44টা পেয়ে গেলাম। এখন ডিলিট করার সময় দেখতে পাচ্ছি এটা এর কিন্তু চিলড্রেন আছে, দুইটা চিলড্রেন আছে, শুধু দুইটা চিলড্রেন না, তার সাথে আরো অনেক চিলড্রেন অ্যাসোসিয়েট আছে, তার মানে আমি চাইলেই টুক করে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো না। তো এখানে কি করতে হবে, আমাদের ইন অর্ডার সাকসেসর এবং ইন অর্ডার প্রিডিসেসরটা বের করতে হবে। ইন অর্ডার সাকসেসর কি বলছিলাম, এটার রাইটের দিকে যে সাবট্রিটা আছে, এটা রাইট সাবট্রিটা হলো এইটা, এই রাইট সাবট্রিটা মধ্যে সব থেকে লেফটে কে আছে, আমরা যদি খেয়াল করি এই রাইট সাবট্রির মধ্যে এটা লেফট, দেন এটার আবার এটা লেফট, তার মানে সব থেকে লেফটে আছে এই চিলড্রেনটা। তাহলে এই চাইল্ডটাই হচ্ছে কিন্তু ইন অর্ডার সাকসেসর, মার্ক করে নিলাম। এরপরে ইন অর্ডার প্রিডিসেসর বের করি, এটা লেফটে আছে, লেফট সাবট্রির সব থেকে রাইটে, তো আমরা যদি খেয়াল করি এই লেফট সাবট্রির সব থেকে রাইটে আছে 41, একদম রাইটের দিকে, তাহলে 41টা হচ্ছে ইন অর্ডার প্রিডিসেসর। এখন যদি আমরা চাই, যেহেতু দুটো বের করে ফেললাম, 41 দিয়ে যদি আমরা এখানে রিপ্লেস করি, 41 দিয়ে যদি আমরা এই জায়গাটা রিপ্লেস করে দিই তাহলে কি হবে, এটা কিন্তু চলে যাবে আর এখানে 41 বসে যাবে। তাহলে কি হবে, 41 এর থেকে 36 ছোট, দেন 38 বড়, 37 ছোট, ক্রাইটেরিয়া কিন্তু নষ্ট হয়নি, ছোট বড় যে কন্ডিশন সেটা কিন্তু নষ্ট হলো না। আবার দেখি চেক করি, আমরা 47 কে দিয়ে যদি এখানে রিপ্লেস করি, এখানে 47 বসাই দিব, এটা চলে যাবে, এটা চলে যাবে এই জায়গাটাতে, 44 রিমুভ হয়ে যাবে, এটা এই জায়গাটাতে রিপ্লেস হয়ে বসে যাবে। তাহলে কি হবে, আমরা যদি আবারও দেখি 47 থেকে কিন্তু 57 বড় আর 36 ছোট, পুরো কন্ডিশনটাই কিন্তু ঠিক আছে, নষ্ট হয় নাই বাইনারি সার্চে। তাহলে আমাদের কি করতে হবে, এটাও খুবই সিম্পল, জাস্ট দুইটা কেস আমাদের মাথায় রাখতে হবে, একটা হলো ইন অর্ডার সাকসেসর, ইন অর্ডার প্রিডিসেসর, এবং কোনোটাকে ডিলিট করতে গেলে অবশ্যই পসিবল সিনারিওটা এঁকে দিতে হবে। ইনসার্শন এবং ডিলিশন করে দেখাবো, ফর এক্সাম্পল একটু কনসেপ্টটাকে আবার ক্লিয়ার করার জন্য যে আসলে কিভাবে হয়। শুরুতেই আমি ইনসার্শন করব, সে 48 কে ইনসার্ট করতে বলা হলো, অলরেডি আমরা জানি যে ইনসার্ট করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি করতে হয়, সার্চ করে তার পজিশনটাকে, কোন পজিশনে বসলে আসলে আমার ক্রাইটেরিয়া নষ্ট হবে না, প্রপার্টিজ নষ্ট হবে না, সেটা বের করতে হবে সেই পজিশনটা। এটাও সার্চিং এর যেই হিসাব সেই অনুযায়ী কিন্তু হয়। তাহলে 71 থেকে শুরু হবে, 71 থেকে কিন্তু 48 ছোট, তারপরে হচ্ছে 35 থেকে কিন্তু বড়, এরপরে 57 থেকে কিন্তু 48 ছোট, 45 থেকে কিন্তু 48 বড়, এবং 49 থেকে কিন্তু 48 ছোট, সো লেফটের দিকে গেল। এরপরে 47 থেকে কিন্তু 48 বড়, তার মানে এই 48 কোথায় ইনসার্ট হবে, 47 এর রাইট সাইডে।
রাইট সাইডে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। হয়ে গেল ইনসার্ট সুন্দর মতো, এবং খেয়াল করে দেখলে দেখা যাবে যে এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রপার্টিস মেনটেন করেই ইনসার্ট হয়েছে। এরপরে আমরা দেখবো একটা ডিলিশন দেখি। সো ডিলিশন সে 116 কে আমার ডিলিট করতে হবে। কম্পেয়ার করলাম 71 এর সাথে, দেখা যাচ্ছে এটা বড়। 102 থেকে 116 বড়, 120 থেকে কিন্তু 116 ছোট, 111 থেকে কিন্তু 116 কি বড়, আর 117 থেকে কিন্তু 116 ছোট। যেহেতু এটা একটা লিফ নোড, দেখা যাচ্ছে এটার আর কোনো চিলড্রেন অ্যাসোসিয়েট নেই, জাস্ট সিম্পলি এটাকে রিমুভ করে দিলাম। হয়ে গেল ডিলিশন। এই যে কন্টিনিউয়াসলি ইনসার্ট করলাম এবং ডিলিট করলাম, ডিলিট করার সময় ইনসার্ট করার সময় আমরা যদিও খুব মানে সুন্দরভাবে এখানে যাতে প্রপার্টিস মেনটেন হয়েই ইনসার্শন এবং ডিলিশন হয় সেটা খেয়াল রাখি করা হয়, তারপরও বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন হয়। আর কমপ্লিকেশনটা হচ্ছে, একটা হচ্ছে যদি কন্টিনিউয়াসলি অনেক বেশি বারংবার রিপিটেডলি ইনসার্শন এবং ডিলিশন করা হয়, এরকম ইনসার্শন ডিলিশন করতে করতে কিন্তু এক পর্যায়ে এমন হতে পারে বাইনারি সার্চ ট্রি এর ব্যালেন্সটা লস হয়ে যেতে পারে, বা যে প্রপার্টিস ছিল সেটা কিন্তু দেখা যাবে যে নষ্ট হওয়া শুরু হয়ে গেল, এরকম হওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি থাকে। সো এটা একটা কমপ্লিকেশন। এছাড়াও যেটা আমরা অলরেডি আমি আগের স্লাইডে বলে এসেছি যে ইনার নোড বা নন লিফ নোড যেগুলো থাকে, লিফ নোড কিন্তু ডিলিট করা খুবই সহজ, আর নন লিফ নোডের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রেখে, একটু সতর্কতার সাথে, প্লাস হচ্ছে একটু এর কাজও একটু বেশি থাকে। নন লিফ নোড যদি হয় সেক্ষেত্রে ইন অর্ডার প্রিডিসেসর সাকসেসর বের করে তারপরে করতে হয়। সো এটা একটু নর্মাল হচ্ছে একটু বেশি কাজ করতে হয় আর কি। সো এগুলোই বাইনারি সার্চ ট্রি এর কমপ্লিকেশন বলা যায়। এছাড়া নর্মাল ওয়েতে বাইনারি সার্চ ট্রিতে আসলে সার্চিং, ইনসার্শন, ডিলিশন করাটা খুবই সহজ। পারফরমেন্সের কথা যদি বলা হয় তাহলে বলতে হবে, যেহেতু এটা n সংখ্যক এলিমেন্ট থাকে, যে কোনো ট্রিতে অবশ্যই n সংখ্যক এলিমেন্ট থাকবে, এবং ট্রি যখন হচ্ছে তখন ট্রিতে একটা হাইট থাকবে। আমরা হাইট সম্বন্ধে সবাই জানি যে হাইট আসলে কিভাবে হয়, হাইট কিরকম হয়। তো হাইটের ক্ষেত্রে কিন্তু যদি নর্মাল বাইনারি সার্চ ট্রি হয় সেক্ষেত্রে এই n সংখ্যক এলিমেন্ট কিন্তু কতটুকু জায়গা নিবে, অবশ্যই n জায়গা নিবে। সো এইটাকে আমার যদি এলিমেন্টকে ফাইন্ড করা অথবা আইটেমকে ইনসার্ট করা বা রিমুভ করার ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু এটা ডিপেন্ড করবে হচ্ছে হাইটের উপরে। আমার ট্রি এর হাইটটা আসলে কতটুকু, সেই হাইটের উপরে বেস করে কিন্তু আমার লেফটে যাওয়া, রাইটে যাওয়া, যত হাইট বাড়বে তখন কিন্তু হাইট অনুযায়ী আমার সার্চিং অথবা সার্চিংটা করতে হবে, এবং সেই অনুযায়ী ইনসার্শন এবং ডিলিশনের ফ্যাক্টরটা ডিপেন্ড করবে। তার মানে এন সংখ্যক যদিও স্পেস নিচ্ছে এন, বাট যখন আমি সার্চিং করব বা ইনসার্শন অথবা ডিলিশন করব তখন কিন্তু সেটা অবশ্যই হাইটের উপর ডিপেন্ড করবে। আমার হাইট যতটুকু হবে ততটুকুই কিন্তু আমার সময় লাগবে। আর এটা হলো বেস কেস সিনারিও। যদি ওর্স্ট কেস সিনারিওতে আসলে একদম হাইটের, ওর্স্ট কেস সিনারিও মানে হচ্ছে যদি একদম দেখা গেল যে পুরো ফুল হাইট কি ইউজ করা লাগবে, ডিলিট করতে গিয়ে পুরোটাকে আমার সার্চ করে বের করে দেখা গেল একদম লাস্টে আছে, তার মানে কি পুরো এন সংখ্যক এলিমেন্টকে হয়তো সার্চ করার দরকার পড়লো, সেক্ষেত্রে পুরো হাইটটাই যখন ইউজ হবে, এটা কিন্তু ওর্স্ট কেস সিনারিও। ওর্স্ট কেস সিনারিও মানে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম স্টেপ যদি ইউজ হয়। আর বেস্ট কেস সিনারিও আমরা কিন্তু জানি যে খুব সহজেই যে সব থেকে কম স্টেপ নিয়ে যদি কাজটা হয়ে যায় তাহলে সেটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। এবং যেহেতু এটা একটা বাইনারি সার্চ ট্রি এবং বাইনারি ইস্যু থাকে, দুই ভাগে ভাগ হয়ে যায়, তো দেখা গেল শুরুতেই ভাগ হয়ে যাওয়ার কারণে পুরো এক পোর্শন করে বাদ গেল, তখন কিন্তু লগ এন সংখ্যক টাইম নিয়ে বা বেস্ট কেসটা কিন্তু লগ এন হবে। এটা সিম্পল, জাস্ট নর্মালি এটা হচ্ছে আমার রেগুলার একটা ট্রির ক্ষেত্রে বলা হলো, আর এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে কিন্তু। তো রেগুলার ট্রির ক্ষেত্রে যদি ওর্স্ট কেস সিনারিও হয় তাহলে সিনারিও হবে এইটা, আর যদি বেস্ট কেস হয় তাহলে দেখা যাবে সুন্দর মতো এক সাইডে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো পারফরমেন্স ওভারঅল, যেটা হাইটের উপর ডিপেন্ড করবে। ওর্স্ট কেস সিনারিও হলো এন, আর যদি বেস্ট কেস হয় তাহলে লগ এন। এবার আমি ডিসকাস করবো হচ্ছে বাইনারি ট্রি ট্রাভার্সাল নিয়ে। এটা বাইনারি ট্রি ট্রাভার্সাল, তার পাশাপাশি বাইনারি সার্চ ট্রিও থাকবে। তো বাইনারি সার্চ ট্রি ট্রাভার্সাল করার আগে বাইনারি ট্রি ট্রাভার্সালটা আমরা একটু জেনে নিব। তো ট্রাভার্সাল ওয়ার্ডটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। ট্রাভার্সাল মানে হলো প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা এলিমেন্টকে এক্স্যাক্টলি একবার করে ভিজিট করা। তার মানে যে কোনো বাইনারি ট্রির উপরে যে কোনো অপারেশন করার সময় কি করতে হয়, ওই ট্রিটার উপরে কিন্তু
ওই ট্রিটাকে কিন্তু ভিজিট করতে হয়, ভিজিট করেই দেন যে কোনো অপারেশন করা যায়, সেটা যেই অপারেশনই হোক না কেন, যেই কাজই হোক না কেন। তো ট্রাভার্সাল মানে হচ্ছে প্রত্যেকটা বাইনারি ট্রির মধ্যে যখন প্রত্যেকটা এলিমেন্টকে এক্স্যাক্টলি একবার করে ভিজিট করা হয়। এই যে ট্রাভার্স করাটা, এই ট্রাভার্সিংটা কিন্তু তিনটা উপায় হয়ে থাকে। একটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। শুরুতেই আমি হচ্ছে প্রি অর্ডারটা আগে বলবো। তো প্রি অর্ডারটার ক্ষেত্রে প্রি মানে কিন্তু বোঝা যাচ্ছে কি পূর্বে, তার মানে কি হবে পূর্বে, এই প্রি মানে কিন্তু পূর্বে, এটা আমরা জানি। ইন মানে কি মধ্যে, পোস্ট মানে কি পরে। তাহলে এই ওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আসলে মনে রাখা যায় খুব সহজে। প্রি ওয়ার্ডার যখন বলবে তখন রুটটা ভিজিট হবে একদম পূর্বে, শুরুতে, একদম আগে ভিজিট হবে হচ্ছে রুট, দেন লেফট, দেন রাইট, এই সিকোয়েন্স। আর এরপর যদি ইন আসে, ইন মানে হচ্ছে মধ্যে, তার মানে রুটটা হচ্ছে মধ্যে ভিজিট হবে। তার মানে শুরুতে, মধ্যে, মধ্যে যদি রুট থাকে তাহলে তার শুরুতে হচ্ছে লেফট রুট, দেন রাইট। এই যে লেফট রুট রাইট, তাহলে মধ্যে কিন্তু ভিজিট হলো রুট। এরপর পোস্ট যদি বলি, পোস্ট মানে হচ্ছে একদম রাইটে ভিজিট হবে হলো রুটটা। তাহলে শুরুতে ভিজিট হবে লেফট সাবট্রি, তারপর হচ্ছে রাইট সাবট্রি, তারপরে দেন হলো রুট, সবার লাস্টে হচ্ছে রুটটা ভিজিট হবে। এই কনসেপ্ট ফলো করে কিন্তু ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, এবং প্রত্যেকটা সাবট্রিও কিন্তু সেম যে সিকোয়েন্স সেটা কিন্তু মেনটেন করবে। প্রত্যেকটা সাবট্রিতে কিন্তু ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেন করবে। এরকম করে কিন্তু বাইনারি ট্রি ট্রাভার্সাল খুব সহজে করা যায়। তো এক্ষেত্রে আমার এই যে ধাপগুলো এখানে বলা আছে, এবং এটা কিন্তু এটা কিন্তু একটা রিকার্সিভ ম্যানার, যেহেতু একই কাজ বারবার হয়, তো এটা কিন্তু এই ট্রাভার্সাল মেথডটা ইমপ্লিমেন্টেড হয়ে থাকে রিকার্সিভ ম্যানারে, যেটা বারবার নিজে নিজেকে কল করছে, এই সিকোয়েন্সটা বারবারই কল হবে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে থাকে রিকার্সিভ ম্যানারে। তো এবার আমি একটা হচ্ছে এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দিয়ে ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল কিভাবে ভিজিট হয় সেটা আমরা ডিসকাস করব। তো আমি এক্ষেত্রে একটা ট্রি দিয়েছি, এই ট্রিটা সবাই আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা বাইনারি ট্রি আছে যার চিলড্রেন সংখ্যা 0 1 2 এর মধ্যেই সীমাবদ্ধ। তো এই বাইনারি ট্রিটাকে যদি ইন অর্ডার ট্রাভার্সাল করতে বলা হয় তাহলে কি হবে? ইন অর্ডার ট্রাভার্সালের নিয়মটা আমি কি বলেছিলাম? ইন অর্ডার মানে হলো রুটটা মিডলে ভিজিট হবে, শুরুতে আগে লেফট ভিজিট হবে, আগে লেফট, দেন রুট, দেন রাইট। তো সেই কনসেপ্ট যদি হয় তাহলে কিন্তু আমার এক্ষেত্রে কি হবে, শুরুতে আমি কি করব, এটা তো এসে চেকিং দিলাম, ইজ ইট আ রুট অর নট, ইয়েস ইটস আ রুট, এটা কিন্তু একটা রুট, এটা চিলড্রেন আছে যেহেতু অবশ্যই এটা একটা রুট। তাহলে এটা কিন্তু শুরুতে ভিজিট হবে না, কারণ এটা ইন অর্ডার ট্রাভার্সালকে আমি বলছি। সো এটাতে কোথায় চলে যাবে, লেফটে চলে যাবে। দেন আমি এটাকেও করব, যেহেতু বলা হচ্ছে যে লেফট সাবট্রিটাও একটা, লেফট সাবট্রির মধ্যেও ইন অর্ডার ট্রাভার্সালের সিকোয়েন্স সিমিলার ওয়েতে মেনটেন হবে, তার মানে এটাও কিন্তু একটা রুট, এখানেও কিন্তু আমি কি করতে পারবো না, প্রিন্ট করতে পারবো না। কই কই চলে যাবো, লেফটে চলে যাবো। এটা কিন্তু একদম লেফট এলিমেন্ট, কারণ এর আর কোনো চিলড্রেন নেই, সো এটা লেফট, আমি কি করবো, এটাকে প্রিন্ট দিয়ে দেবো। তাহলে ফার্স্টে প্রিন্ট হবে হচ্ছে 1, দেন যখন লেফট প্রিন্ট হয়ে যাবে মিডলে কে প্রিন্ট হবে, রুট, তার মানে কিন্তু 1 থেকে চলে যাবে এখানে, দেন এসে 3 কে প্রিন্ট করবে, দেন এসে 3 কে প্রিন্ট করবে। এরপরে 3 থেকে যখন প্রিন্ট হয়ে যাবে, লেফট শেষ, রুট শেষ, এবং এই সাবট্রি তখন রাইটে চলে আসবে। আবার সেম প্রসেসিং, লেফট রুট রাইট, এই কনসেপ্টটা, এই সিকোয়েন্সটা কিন্তু আবার এই সাবট্রিটার ক্ষেত্রেও মেনটেন হবে। তাহলে যদি খেয়াল করি, তাহলে এটা একটা রুট, এটা তো আগে হবে না, আগে হবে লেফট, তার মানে কোন সিকোয়েন্স আসবে, 4 6 and 7, লেফট রুট এন্ড রাইট। তাহলে আমাদের এখন পর্যন্ত আমরা কি পেলাম, প্রথমে 1, দেন 3, দেন 4, দেন 6, দেন 7। এটা কিন্তু যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে এই ট্রি এর লেফট সাবট্রি। এখনো কিন্তু এই লেফট এতটুকু প্রিন্ট করা হয়েছে, এখনো কিন্তু এটাকে এই এতটুকুকে ভিজিট করা হচ্ছে, এখনো কিন্তু রুটটা বাকি। এই লেফটটা হয়ে যাবে যখন, তখন আমরা কিন্তু এই রুটটাকে কি করতে পারবো, প্রিন্ট দিয়ে দিতে পারবো। সো 1 3 4 6 7 এর পরে প্রিন্ট আসবে হলো 8, দেন লেফট শেষ, রুট শেষ, চলে যাব রাইটে, এবং রাইটে যখন আসবো তখন সিমিলার ওয়েতে কিন্তু লেফট রুট রাইট, এই কনসেপ্ট ফলো করেই কিন্তু কাজটা হবে। সো এখানে যেহেতু লেফট যদি থাকতো, এটা একটা রুট, এটা চিলড্রেন আছে, সো এটা একটা রুট, তার মানে এটা তো রুট শুরুতে হয় না, তো শুরুতে কি করতে হবে, লেফটে আসতে হবে। লেফটে এসে দেখা যাচ্ছে লেফট আসলে নাল, মানে ফাঁকা, যেহেতু কিছু নাই, সো এখানে আমি রুটটাকে প্রিন্ট দিয়ে দিব। তার মানে 8 এর পরে প্রিন্ট হবে 10, দেন রাইটে আসবো, রাইটে এসে আবার চেকিং দিব, দেখতে পাচ্ছি এটাও একটা রুট, সো কোথায় চলে যাবো, লেফটে। তাহলে প্রিন্ট হবে আগে 13, দেন এটা রুট 14 প্রিন্ট হবে। 14 প্রিন্ট হওয়ার পর এটা রাইটে আসলে কিছু নাই, যদি কিছু থাকতো তাহলে সেটা প্রিন্ট হতো। তাহলে আমরা কি সিকোয়েন্স পেলাম, 1 3 4 6 7 8 10
13 and 14. This is the in order traversal result. যদি প্রিন্ট করতে বলা হয় in order traversal করলে কি রেজাল্ট আসবে, তাহলে কিন্তু এটাই আমাদের সিকোয়েন্স। সো আমি এবার ডিসকাস করব হচ্ছে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আমার ছিল 1 3 4 6 7 8 10 11 8 10 13 and 14, ঠিক আছে। এরপর হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল। প্রি অর্ডারের সিকোয়েন্স কি ছিল, রুট, শুরুতেই রুট, তারপরে লেফট, তারপরে রাইট। তো শুরুতে রুট আমাদের, এটা যেটা একটা রুট, ডিরেক্ট এটাকে প্রিন্ট করে দেবো, আর কিছু করার নেই এখানে। রুট, রুটের পরে কই চলে যাবে, এটা প্রিন্ট করার পরে আমি যাবো লেফট। আবার সেম সিকোয়েন্স কিন্তু এটার মধ্যে এই লেফট সাবট্রির মধ্যেও থাকবে। সো এটাও একটা রুট, আমি ডিরেক্ট এটা প্রিন্ট দিয়ে দিতে পারবো। এটার পরে প্রিন্ট আসবে 3, দেন এই রুটটা হয়ে যাওয়ার পরে কই চলে যাবো, লেফটে, দেন আর প্রিন্ট আসবে এখানে যেটা আর কোনো কিছু নেই, সেটা লেফটের লিমিট, আমি এটাকে প্রিন্ট দিয়ে দিই 1 8 3 1। দেন রুট গেল, লেফট গেল, দেন কই চলে আসবো, রাইটে। রাইটে এসে সেম সিকোয়েন্স, রুট লেফট রাইট। তাহলে এই সিকোয়েন্সে কিন্তু আমি সেম ভাবে করবো, 6 প্রথমে রুট 6, দেন লেফট 4, দেন রাইট 7, 6 4 7 8 সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে আমাদের এখন পর্যন্ত কি হলো, রুট শেষ, লেফট শেষ। এখন এই ট্রিটা রাইটে চলে যাবো, সেম সিকোয়েন্স মেনটেন করবো, রুট লেফট রাইট। তাহলে এটা একটা রুট, তাহলে 10 প্রিন্ট হয়ে যাবে। লেফট তো নাই, তাহলে কই চলে যাবে, রাইটে। রাইটে গিয়ে এটা একটা রুট, সো এটা প্রিন্ট হয়ে যাবে, দেন চলে আসবে লেফটে, 14 and 13। এরপরে যদি আমরা দেখি পোস্ট অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সালে কিন্তু মানে হলো রুটটা সবার লাস্টে প্রিন্ট হবে, আগে লেফট, দেন রাইট, দেন রুট। তাহলে এটা রুট হবে না, লেফটে চলে আসবো। এই সাবট্রিতে এটা একটা রুট, এটাও হবে না, চলে আসবে একদম লেফটে। এটা যেহেতু কোনো রুট না, এটা একদম লেফট এলিমেন্ট, সো এটাকে প্রিন্ট দিয়ে দিব 1। দেন 1 লেফট প্রিন্ট করার পরে কই চলে যেতে হবে, রাইটে। আসলাম রাইটে, রাইটে এসে কিন্তু সেম সিকোয়েন্স, আগে লেফট, রাইট, দেন রুট। সো এটার মধ্যে এই রুটকে তো দিতে পারবো না, আগে লেফট কে দিতে হবে। দেন 1 এর পরে কি আসবে, 4, দেন আসবে রাইট 7, দেন লেফট রাইট শেষ হয়ে গেলে আসবে হচ্ছে রুট 6, দেন এই লেফট শেষ, এই রাইট শেষ, দেন আমি প্রিন্ট করতে পারবো 3 কে, কারণ এটা হচ্ছে এই সাবট্রির রুট। তাহলে লেফট গেল, রাইট গেল, দেন রুট, এই লেফট শেষ, এই লেফট যখন শেষ হয়ে যাবে তখন আমি চলে যাব ডিরেক্ট রাইটে। রাইটে গিয়ে সেম সিকোয়েন্স, লেফট রাইট রুট। তাহলে এখানে শুরুতেই আগে লেফটে আসবো, লেফটে যেহেতু কিছু নাই চলে যাব রাইটে। রাইটে গিয়ে দেখতে পাচ্ছি এটাও একটা রুট, তো এটা কই চলে যেতে হবে, লেফটে, তাহলে 13 প্রিন্ট। এটা রাইটে যদি কিছু থাকতো সেটা প্রিন্ট দিতাম, যেহেতু কিছু নাই সো চলে যাবে কোথায়, রুটে, তাহলে 14 প্রিন্ট হবে। দেন এটা লেফট নাই, রাইটটা প্রিন্ট হয়ে গেল, দেন বাকি থাকলো শুধুমাত্র রুট, 10 কে প্রিন্ট দেওয়া হয়ে গেল। দেন এই লেফট সাবট্রিও শেষ, রাইট সাবট্রিও শেষ, রিমেইনিং থাকে শুধুমাত্র রুট। এবং এক লাস্টে কিন্তু আমি এই একদম মেইন যে রুটটা সেটাকে প্রিন্ট দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সাল মেনটেন হয়, এবং এটা রিকার্সিভ অর্ডারে কিন্তু সেম সিকোয়েন্স মেনটেন করতে থাকে। এটা আমি আর রিপিট করব না, এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা সিমিলার ওয়েতে আসলে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এখানে শুধু ক্যারেক্টার দেওয়া আছে। এর আগেরটাতে দেওয়া ছিল ভ্যালু, এখানে শুধুমাত্র ক্যারেক্টার দেওয়া আছে। আমরা সবাই চেষ্টা করব কি এইটাকে নিয়ে না দেখে আমরা হচ্ছে প্র্যাকটিস করব যে ইন অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল বা প্রি অর্ডার ট্রাভার্সাল কিভাবে হয়। এটা জাস্ট ক্যারেক্টার ভ্যালু, এখানে ভ্যালু ক্যারেক্টার করে দিয়েছে, আর কোনো কিছু ডিফারেন্ট নেই, সেম সিকোয়েন্সে হবে। শুরুতে ওই ইন অর্ডারের ক্ষেত্রে আগে লেফট হবে, দেন রুট হবে, দেন রাইট হবে। আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে রুট হবে, পোস্ট অর্ডারের ক্ষেত্রে সরি শুরুতেই হচ্ছে লেফট হবে, দেন রাইট, দেন রুট। প্রি অর্ডারের ক্ষেত্রে শুরুতেই রুট, দেন লেফট, দেন রাইট। সো এটা আমরা সবাই প্র্যাকটিস করে নিব, যাতে কারো কোনো ভুল না হয়। প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এগুলো সবাই আপনারা প্র্যাকটিস করে নেবেন। এইটা দেখতে পাচ্ছি একটা এক্সপ্রেশন ট্রি। এক্সপ্রেশন ট্রি কাকে বলে আসলে, এক্সপ্রেশন ট্রি মানে হলো যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম অপারেটর থাকে এবং অপারেন্ড থাকে। আমরা সবাই নর্মালি যে কোনো একটা এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন যদি লিখতে বলা হয়, আমরা কিন্তু অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখলে a প্লাস বি, এটা কিন্তু একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, কারণ এখানে অপারেটর আছে। এখানে কিন্তু অপারেটর কারা কারা, যোগ বিয়োগ গুণ ভাগ, এবং অপারেন্ড কারা কারা, সেগুলো হচ্ছে যে ক্যারেক্টার থাকুক অথবা ভ্যালু থাকুক, সেগুলো কিন্তু হলো অপারেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশনটাকে, গিভেন একটা এক্সপ্রেশনকে যদি আমরা ট্রিতে রূপান্তর, এবং যেই এক্সপ্রেশন গুলো আসলে আমরা দেখি অ্যারিথমেটিক বা বীজগণিতে, আমরা যে ধরনের ম্যাথমেটিক্স এর সূত্রগুলো লিখি না কেন, সেগুলো সবই কিন্তু আসলে বাইনারি। একটু খেয়াল করলে দেখবো এটা আসলে বাইনারি, সবই কিন্তু দুইটা অপারেন্ডের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ হয়। সব সময় দুইটা অপারেন্ডকে নিয়েই কিন্তু কাজ হয়। এবং এক্সপ্রেশন ট্রি যখন আমরা তৈরি করব একটা গিভেন এক্সপ্রেশন থেকে, তখন কিন্তু এক্সপ্রেশন ট্রি তৈরি করার সময় অপারেটর গুলো বসবে হলো
রুটে অবশ্যই অপারেটর বসবে, এবং যে লিফ নোড গুলো থাকবে অবশ্যই অপারেন্ট যেগুলো থাকবে বা ভ্যালু যেগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই লিফ নোড হিসেবে বসবে, সেগুলো কিন্তু অবশ্যই লিফ নোড হিসেবে বসবে। এবং এক্ষেত্রে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা এক্সপ্রেশন ট্রি, খেয়াল করলে দেখবো যে এখানে যে যোগবিয়োগ গুণভাগ গুলো আছে সেগুলো কিন্তু কোথায় আছে, রুটে আছে। আর যেই অপারেন্ট গুলো আছে সেগুলো কিন্তু সব লিফে আছে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা নর্মালি বীজগণিতের যে সূত্রগুলো সেগুলো কিন্তু ইন অর্ডারে লিখে থাকি। কিসে লিখি? ইন অর্ডারে লিখি। এ প্লাস বি, শুরুতে লেফট চিলড্রেন, মিডলে হচ্ছে রুট, দেন রাইটে হচ্ছে কি, রাইট চিলড্রেন। তাহলে আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু সবসময় লিখি এই যে এই ট্রিটার মতো। এ প্লাস বি যদি লিখতে যাই তাহলে কিন্তু ভিউটা দাঁড়ায় গেল। দেন এ প্লাস বি করার পরে আমরা যদি করি যে একটা কাজ করবো, একটা বীজগণিত করবো, সেটা হচ্ছে 1 + 5 - 2। এটা কিন্তু আলটিমেটলি কিভাবে কাজ করে, প্রথমে 1 + 2 1 + 5 যোগ হয়ে কত হবে, 6 হবে। দেন 6 এর থেকে কিন্তু 2 মাইনাস হবে। সবগুলোই কিন্তু দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে কি হবে, প্রথমে এতটুকুর কাজ হবে, দেন এতটুকুর কাজ হবে, এবং এই দুইটার মাঝখানে আবার এই রুটটা কিন্তু মাঝখানে কাজ করছে। আবার এটা এবং এটা কিন্তু একটা অপারেন্ট হয়ে যাবে, এটা কিন্তু একটা অপারেন্ট হয়ে যাবে, এবং দেন এর মাঝখানে কিন্তু একটা কি করবে, অপারেটর কাজ করবে। সো এভাবে করে কিন্তু এক্সপ্রেশন ট্রি, যে কোনো গিভেন এক্সপ্রেশন থেকে কিন্তু এক্সপ্রেশন ট্রি তৈরি করা যায়। আর এক্ষেত্রে আমি যেটা দিয়েছি ইন অর্ডার, তো আমরা সবাই পারবোই, কারণ ইন অর্ডার হচ্ছে মিডলে থাকে হলো অপারেটরটা, দুই পাশে থাকবে দুইটা অপারেন্ট, এটা একদম সিম্পল। আর পোস্ট ফিক্সে যদি এমন হতে পারে যে ওই এক্সপ্রেশন ট্রিটাকে বললো যে পোস্ট ফিক্সে রিপ্রেজেন্ট করে দেখাও, যে একটা এক্সপ্রেশন ট্রি তো ইন অর্ডারে নর্মালি ইন অর্ডার দিয়ে সাজাতে হয়, সাজানোর পর যদি সেটাকে বলে পোস্ট ফিক্স দিয়ে ভিজিট করে দেখাও, আমরা যদি ইনফিক্স দিয়ে যখনই একটা এক্সপ্রেশন ট্রিকে ট্রাভার্স করতে বলা হয় তখন সেটাকে আসলে অর্ডার বলা হয় না, নর্মালি পোস্ট ফিক্স, ইনফিক্স এবং প্রিফিক্স এটা বলা হয়। এবং যদি বলা হয় যে ইনফিক্স করো, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সুন্দর, নর্মালি আমরা যেভাবে বীজগণিতে বা যে কোনো বীজগণিতের এক্সপ্রেশন লিখি ঠিক সেভাবেই দাঁড়াচ্ছে, a + b * c - d ডিভাইড e + f, এগুলো সব ব্র্যাকেট দিয়ে আটকায় দিলে দেখা যাবে এভাবেই আমরা আসলে লিখলাম, খুব সুন্দরভাবে ইনফিক্সটা চলে আসে। এখন যদি পোস্ট ফিক্স বলে, সেম সিমিলার অর্ডার ফলো করতে হবে। কোনটা? প্রথমে লেফট, দেন রাইট, দেন হচ্ছে রুট। দেখি, এটা রুট হবে না, এটা রুট হবে না, এটা লেফটে চলে যাব, এটাও রুট হবে না, শুরুতে আসবে এ, দেন রাইটে যাবে বি, দেন এ বি এর পরে হচ্ছে কত, রুট প্লাস, এই যে লেফট শেষ, দেন রাইটে এসে কিন্তু সিমিলার সি ডি মাইনাস, দেন লেফট এবং রাইটের পরে কিন্তু ইনটু, এরপরে এই লেফটের পরে কিন্তু আসবে ই এফ প্লাস, দেন এটাও শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু লেফট রাইট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ভাগ। এটা কিন্তু পোস্টফিক্স এক্সপ্রেশন হয়ে গেল। তো যে কোনো এক্সপ্রেশন ট্রিও যদি তৈরি করতে বলে তাহলে আশা করি আমরা তৈরি করতে পারবো, এবং ইনফিক্স, প্রিফিক্স বা পোস্টফিক্স যেই এক্সপ্রেশনই বলুক না কেন আমরা কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করে দেখাতে পারবো। আচ্ছা, এবার আসি হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর মধ্যে যদি প্রি অর্ডার বলা হয়, এটা কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি, যদি খেয়াল করি ছোট বড় যে সিকোয়েন্সটা সেটা কিন্তু এখানে মেনটেন হয়েছে। বললো যে একটা বাইনারি সার্চ ট্রির মধ্যে প্রি অর্ডার করো, ঠিক আছে, যদি বলা হয় প্রি অর্ডার করো তাহলে ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস, একটা লক্ষণীয় একটা ব্যাপার আসলে পাবো। প্রি অর্ডার যদি বলে প্রথমে 23, দেন 18, তারপর হচ্ছে 12, দেন 20, তারপরে হলো রুট, রুটের পরে লেফট, রাইটে গিয়েও সেম 44, 35, 52। খুব সিম্পল ওয়েতে কিন্তু এটা বাইনারি সার্চ ট্রির মধ্যে কিন্তু আমরা নরমালি প্রি অর্ডার ট্রাভার্সাল করে ফেললাম খুব ইজি ওয়েতে। এখন যদি আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেখি তাহলে কিভাবে হবে, রুট সবার পরে হবে, এটা ওই গিভেন বাইনারি সার্চ ট্রি এর মধ্যে, ওই গিভেনটা আগের স্লাইডের মতোই এক্সাম্পলটাই। তো প্রথম লাস্টে হবে রুট, তাহলে আগে হবে লেফট, এটা হবে না, এটা হবে না, এটা লেফট, তাহলে 12, 20, 18 লেফট গেল, দেন রাইটে এসে 35, 52, 44, লেফট রাইট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু 23। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু বাইনারি সার্চ ট্রি এর মধ্যে আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল করে ফেললাম। এবার ইন অর্ডার ট্রাভার্সাল যদি একটু খেয়াল করি, এবার এই যে কেন আমি বাইনারি সার্চ ট্রির মধ্যে ইন অর্ডার ট্রাভার্সাল, পোস্ট বা পোস্ট অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার দেখালাম, কারণ এর মধ্যে একটা মজাদার ব্যাপার আছে, সেটা হলো ইন অর্ডার যদি আমরা করতে হয় বাইনারি সার্চ ট্রির মধ্যে, সে ইন অর্ডার শুরু করি 23, হবে না কারণ রুট মাঝখানে যাবে, আগে লেফট হবে, এটাও হবে না, আগে 12 হবে, 12, দেন রুট 18, দেন রাইট 20, লেফট শেষ, দেন হচ্ছে মিডলে 23, দেন হলো রাইটে এসে সিমিলার সিকোয়েন্স 35, 44, 52।
এবং এখন যদি আমরা খেয়াল করি এই যে বাইনারি সার্চ ট্রি এর মধ্যে যদি ইন অর্ডার ট্রাভার্সাল করি, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে একটা অ্যাসেন্ডিং অর্ডার সিকোয়েন্সিয়াল এলিমেন্ট কিন্তু আমাদের দিল। এই যে বাইনারি সার্চ ট্রি যে আমরা পড়লাম, বাইনারি সার্চ ট্রিটা যে আসলে খুব সুন্দরভাবে সাজানো থাকে, সাজানো ওয়েতে থাকে, সেটা কিন্তু আমরা এই ইন অর্ডার ট্রাভার্সাল করার পরেই আমরা দেখতে পেলাম, যার কারণে কিনা এটা ইনসার্শন এবং ডিলিশন করাটা আসলে এত সহজ। তার মানে বাইনারি সার্চ ট্রিতে যদি ইন অর্ডার ট্রাভার্সাল করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল একটা রেজাল্ট পেয়ে যাব। In order traversal of a binary search tree produces a sequence list. এছাড়াও আরো একটা জিনিস আমরা পাবো, এটা হচ্ছে ঠিক অপোজিট কেস করবো আর কি। এটা কিন্তু নর্মাল যে ট্রাভার্সিং, রেগুলার ট্রাভার্সিং মেথড, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, সেটা না, এটা জাস্ট একটু অপোজিট কেস। ইন অর্ডারই করবো, একটু অপোজিট কেসে, উল্টা ভাবে। এটাকে বলা হয় রাইট নোড লেফট ট্রাভার্সাল, রাইট রুট রেড ট্রাভার্সাল। একটু যদি উল্টাই দিই, আসলে আমরা ইন অর্ডারে ছিল কিটা, ইন অর্ডার যে রেগুলার মেথডটা সেটা হলো লেফট রুট রাইট, এটাকে জাস্ট অপোজিট করে দিব, রাইট আগে চলে আসবে, দেন রুট আসবে, দেন লেফট আসবে। এই সিকোয়েন্সে যদি আমরা করি তাহলে আমরা দেখবো যদি শুরুতেই রাইট করতে হয় তাহলে আমরা এখানে আসবো, শুরুতেই রাইট করতে হয় মানে 52, দেন হচ্ছে রুট 44, দেন হচ্ছে লেফট 35, রাইট শেষ, দেন আসবো হচ্ছে রুটে 23, দেন আসবো লেফটে, লেফটে এসে সেম সিকোয়েন্স, আগে রাইট 20, 18, 12। এখন যদি আমরা খেয়াল করি ইন অর্ডার ট্রাভার্সিং মেথডের, ইন অর্ডার যে রেগুলার ট্রাভার্সিং মেথড সেটা ঠিক অপোজিট করে দিলে, এটা কিন্তু কোনো গিভেন ট্রাভার্সাল না, এটা জাস্ট ইন অর্ডারের অপোজিট কেস যদি করি, তাহলে আমরা ইন অর্ডারে পেয়েছিলাম সিকোয়েন্সিয়াল লিস্ট, আর এই রাইট নোড লেফট যেটা ইন অর্ডারের অপোজিট কেসে কিন্তু আমরা পেলাম ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট। এর আগেরটাতে ইন অর্ডারে পেয়েছে ছোট থেকে বড়, এখন কিন্তু ইন অর্ডারটাকে জাস্ট উল্টাই দিলে কিন্তু হয়ে যাবে ছোট, বড় থেকে ছোট আকারে কিন্তু আমরা লিস্টটা পেয়ে যাচ্ছি। এবং এটা কেবল শুধুমাত্র বাইনারি সার্চ ট্রি যদি হয় তাহলেই কিন্তু পসিবল, এটা কিন্তু অন্য কোনো রেগুলার ট্রিতে এটা আসবে না। এটা দেখানোর বা এই স্লাইডের উদ্দেশ্যটাই হলো এটা, যে অন্য কোনো ট্রিতে আপনারা করে দেখবেন এটা কিন্তু আসবে না, এটা শুধুই মাত্র বাইনারি সার্চ ট্রিতে সম্ভব। যে ইন অর্ডার ট্রাভার্সাল করলে আমি সিকোয়েন্সিয়াল লিস্ট পাবো, আর ঠিকঠাক অপোজিট করলে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় থেকে ছোট আকারে কিন্তু আমরা পেয়ে যাবো। এটা বাইনারি সার্চ ট্রি ট্রাভার্সালের ক্ষেত্রেই কেবল পসিবল। এই যে রাইট নোড লেফট ট্রাভার্সাল অফ এ বাইনারি সার্চ ট্রি প্রোডিউসেস আ ডিসেন্ডিং সিকোয়েন্স। ঠিক আছে, তো এই ছিল আমার বাইনারি সার্চ ট্রি ট্রাভার্সাল, বাইনারি সার্চ ট্রি এবং তার ট্রাভার্সাল টেকনিক্স, এবং জানার মতো অনেক কিছু ছিল এখানে। সো এগুলো চেষ্টা করবেন সবাই একটু কয়েকটা এক্সাম্পল, একটা বাইনারি সার্চ ট্রি প্রডিউস করার, নিজে নিজে তৈরি করা, যেখানে ছোট বড় যে সিকোয়েন্স সেটা মেনটেন থাকবে যাতে নষ্ট না হয়। এভাবে করে নিজেরা ট্রি তৈরি করে সেগুলো বিভিন্ন ট্রাভার্সাল টেকনিক ডিলিট, একটা নিজেরা ডিলিট করে নেবেন বা ইনসার্ট করবেন নিজেদের পছন্দ মতো। এরকম করে প্র্যাকটিস করলে কিন্তু আর ভুল থাকবে না, আর যদি প্র্যাকটিস না হয় তাহলে কিন্তু ভুল অবশ্যই হবে, ট্রি তৈরি করতে গেলেই ভুল হবে। ঠিক আছে, সো আশা করি আমার লেকচারটা আজকে পুরোপুরি ক্লিয়ারলি বোঝা গেছে। সো আজকে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।